যে জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কোনো সময় এরকম একটা আমার ব্যক্তিগত আমি তো খুবই খারাপ ছিলাম অবস্থা, তারপরে আমি সবাই বাচ্চাদের পক্ষে আমরাও বলেছি স্বাভাবিক কারণে এটা ভাইয়া যারা করেছে যদি তাদের যদি কোনো অভিযোগ পাই, যদি আমি বলি না যদি অভিযোগ পাই সেটা সেই অভিযোগ অনুযায়ী অবশ্যই তাদের নামে আমরা ব্যবস্থা নেব যতটুকু আমাদের এটা তো একটা সমিতি, তাই না? আমরা তো আর কোনো আদালত আমরা সর্বোচ্চ তার মেম্বারশিপটা সাময়িকভাবে বরখাস্ত করতে পারি, দেন ফাইনালি এছাড়া তো আমার কিছু আর কিছু না। এই আর আমি 6 তারিখে আলী ছবি ডাবিং করব, বিপ্লব চৌধুরী ডাবিং 6 তারিখে, তারপরে আমি 7 বা 7 তারিখে করব কবি ছবি ডাবিং, এরপরে বরবাদ ছবি আউটডোরে চলে যাব, 2 দেশে শুটিং, ওই যে নতুন ছেলে মেয়েদের হৃদয়ের ছবি বরবাদ ছবি শুটিং করব, ওইখান থেকে এসে করব আমি যাযাবর তাজু কামরুলের ছবি করব, এরপরে বদিউল খোকনের একটা গান বাকি আছে আগুন ছবি, ওইটা গান করব, এই আর নতুন ছেলে 2টার গল্প শুনছি, খুবই ভালো লাগছে, এটাই বসে আছে ওরা, ওদের কাছ থেকে আমি শুনবো, ওরা আমার 2টা ক্যারেক্টার শুনিয়েছে, যেটা আমার ভালো লাগে সেটা করব ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া। আর আমি একটা কথা বলি, আপনারা সবাই আমাদের থেকে, আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্সড এবং আপনারা অনেক সচেতন, আর আপনাদেরকে বলা হয় বিবেক। শিল্পীরা আমি তো আগে বলেছি যে বিগত 5 বছরের কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন, তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় যেতেই পারে, যারা নিরপেক্ষ শিল্পী, যারা কোনো পলিটিক্স না করে, শিল্পীদের দিকে আপনারা এবং কলাকুশলীর দিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। আর একটা গল্প দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাস্ট জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি ওটার মধ্যে উঠলো, ওয়েদার ভালো ছিল না, তো তখন নদী পার হচ্ছে, মাঝখানে দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায়, মারাত্মকভাবে আকাশ মেঘলা হয়ে যায়, ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল, তখন ওই জাহাজের মধ্যে উথাল, তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে যখন সামনে যায় আরও অবস্থা খারাপ, একেবারেই বিজলি এইখানে চমকাচ্ছে, জাহাজ এভাবে উপর নিচে করতেছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তখন বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা তুমি আমার হাতটা ধরো, তখন বাবা বললে, কেন মা, তুমি তো আমার হাত ধরে রেখেছো, আমার আর কি ধরতে হবে? তখন বাচ্চা যে কথাটা বললো ওইটা আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন। সেটা হচ্ছে বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম, এটা ঠিক, কিন্তু আমি এইটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায়, যত ওয়েদার যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেবো, কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জিয়ান, নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বে না, এই জন্য তুমি আমার হাতটা ধরো। তো আপনারা আমার গার্জিয়ান, যারা আমাদের গার্জিয়ান, শিল্পীদের অবস্থাটা ওই বাচ্চাটা, যদি আমরা কোনো ভুলভ্রান্তি আমরা করেই গেছি, ভুলভ্রান্তি করেও থাকি, তা ছাড়বেন না, আমাদের গার্জিয়ান আপনারা, আমাদেরকে ফেলবেন না, ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা, আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভালোবাসবেন।